ভিডিও না ফটো নষ্ট করে আমি চিন্তা করতাম বুঝতে তুই আমি মিথ্যা কথা বলতেছি কিছু আগেরও আছে ওই হ্যাঁ জুতা রেকর্ড করো হ্যাঁ পুরো হলো তোমার রেসপন্সিবল মানুষকে আমাদের কথা বলতে ঠিক আছে ঠিক আছে আমি কি 100 মিনিট থেকে দিতে আমি 100 নিয়ে ভাই এ ভাই ভাই আমার ফোনটা দাও আমার ফোনটা আমার বন্ধু আমার কাছে বাপকাছে জুতলে লাগে কারণ আমার নিজের সব দেখছি এর এই ব্যক্তি বলতাছে মেয়ে জুতা নিয়ে ভাগছে দৌড়াই ভাগছে কেলিকা ভাগতো তারা তলিয়া আর তুমি আমারে কিটা কইছো প্রমাণ আছে জুতলে কেমনে ভাগছে হ্যাঁ রুমের ভিতরে যেন ছেলে মেয়ে গেছে 10 মিনিটের লেগা গেছে 10 মিনিট পরে বাইরে গেছে সিসিটিভি ফুটেজটা দেখাও তারা যেন ঢুকছে বাইরেছে তারা কি রেকর্ড আছে কেমনে ক্যামেরা নাই ফুট ক্যামেরা ছাড়া তুমি ছেলে মেয়েরা কেমনে এন্ট্রি দাও আপনার এখানে এর কাউন্টার ঠিক আছে একটু আগে তুমি কইছো এটাও আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে দুইটা ছেলে 102 নম্বরে আছে তো এখন তুমি কইতাছো যে রেকর্ড নাই এর নাই স্টেটমেন্ট বুঝিয়ে দিও ভাই সব কিডা 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 উপরে সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা সব তুলি মনিটর আমরা এটা আমার দিকে লাভ নাই সিসিটিভি ক্যামেরা দাও দুইজনে একটা রুম লইছে উপরে দুটো মাইয়া একটা রুম ঠিক আছে না বাচ্চাটা স্টাফের হতো আর ডকুমেন্টস আছে মোবাইল ডকুমেন্টস আছে আমার তুমি আমার কিটা কোনো প্রমাণ আছে নি তোমার মেয়ের ভিতরে কি তুইও সময় কোথায় সময় কি আমি কি আপনার এরকম মুখের ভাষা শুনতে বলি চুপ না ভিতরে রুমের ভিতরে কিটা চলে এটা দেখুনি আমরা ঠিক আছে ভাই আমি তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের আনসার দাও ঠিক আছে তোমরা আমরা রেস্টুরেন্ট মধ্যে আমরা ভিডিও করতে এটার উপরে আমি এগেইনস্ট লাগানো কখন তুমি হেল্প লাগিও হোটেলের ভিতরে কেন তুমি করলা আরে কিটা বললাম আমাদের তারা কিটা করছি আমি কিটা করছি কিটা করছি দাঁড়ান এইলে কথা কর মোবাইল আমার মোবাইল কোনটা হাতে মূল্যে আমি আপনি আমার বাবা দেন আপনি আমার উপর থেকে আপনি 50,000 টাকা ক্যাশ বাই করেছেন হ্যাঁ ঠিক আছে রাখো রাখো আমরা প্রশ্ন করছি তোমরা যদি সঠিক থাকতা তাহলে তুমি সঠিকভাবে আনসার দিতে কই মাঠ ফুটেজ আছে ও ঠিক আছে ফুটেজ আছে আমরা মারছি কি না আছি ফুটেজ আছে দেখেন আমরা কত ঠিক আছে ফুটেজ আছে হ্যাঁ চলো সিসি ক্যামেরা তো তুমি দেখতে না তারা দেখো সব না তো ডাক দাও তারা ডাক দাও উপস্থিত ব্যক্তিগণ যারা তুমি ডাকতে চাও উপস্থিত ব্যক্তিগণ যারা তুমি ডাকতে চাও তারা ডাকাও সিসিটিভি মনিটরে আনাও বাগলা চলো আইও বাকিটা আইও হাত তুলছে না তুলছে এই ভাই আমরা হাত তুলছি টানের উপরে আমরা হাত তুলছি নি মোবাইলে লাগছি নি কৌশিক ফোন দেখ আমি কৌশিক ধরে ফোন করো কৌশিক ধরে ফোন তোমার লগে তো না আমার লগে না কার লগে ফোন ওই হেল লয়ে লাগছে কৌশিকের ফোন 50 টাকা লয়ে বাকি ওই বাকি এটা বাকি না হোটেল মালিককে বুঝবো ও হোটেল মালিককে আনবো বাকিটা হোটেল মালিককে বুঝবো তাই না আনবো যে মেয়ে ছেলে যে তারা তো মেয়ের দুইটা একটা রুম রইছে ছেলের দুইটা একটা রুম রইছে আমাদের স্বামী স্ত্রী তারা আলাদা রুম রইছে তারা তো আগে দিছে রইছে দাদা আগে দিছে রইছে পরে দিকে কথা বলাটা তো আমরা দেখলাম ভাই আমি তোমার তিনটা প্রশ্ন করছি তো আমার তিনটা প্রশ্ন আনসার কে লিখে দিতাছো না তুমি তার আমি যে তিনটা প্রশ্ন করছি এই তিনটা প্রশ্ন আনসার দাও উপরের সিসি ক্যামেরা রানিং আছে নি আছে লাইট জ্বলতাছে এখন ক্যামেরা অফ আছে ও 10 মিনিট আমরার সংবাদ মাধ্যম হিসেবে দাবি হইছে গত 1 ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজটা পুলিশ হয় বাবু মশার সামনে একদম সত্য বাবু মশার সামনে আমরা কি করছি
তোমরা এখানে কে কে ঢুকছে এবং লাস্টে জুতা নিয়ে আমার মোবাইল নিয়ে চুরি করে ভাগছে। তারা কে লিগা ভাগতো? হলো লেডিস জুতা এবং টিফিন করণের লিগা। তোমার কাছে মোবাইল দিয়ে গেছিনি? টিফিন করণের লিগা কোনো হোটেল রুম ভাড়া নেওয়া লাগে। রেখে গেছিনি? এটা ওইও লিখেইবো। ঠিক আছে, আপনার কি ওই লাইসেন্স আছে? আপনার কি ওই লাইসেন্স আছে? ওইওর লাইসেন্স আছে আপনার কাছে? আছে? আছে। হ্যাঁ বাড়া, ওইওর লাইসেন্স আছে আপনার কাছে? ও ওয়াইও। ওইওর লাইসেন্স আছে? যে ছেলে মেয়ে বয়ে টিফিন খাইবো, চা খাইবো, দরজা বন্ধ করে। লাইসেন্স নাই তো? ঠিক আছে। আপনারা রুমের থেকে আমরার সামনে কাপলস অ্যালাউড নাই আমরা এখানে অলরেডি। কাপলস না তো, এখানে ছেলে মেয়ে এবং আমার জুতা নিয়ে সাংবাদিকের মোবাইল নিয়ে চুরি করে ভাগছে। এটি রেকর্ডেড। আপনি সিসি ক্যামেরা দেখান। এটি রেকর্ডেড। আপনি সিসি ক্যামেরা গত 1 ঘন্টায় প্রকাশ করেন। গত 1 ঘন্টার সিসি ক্যামেরা উপরে প্রকাশ করেন। আনলে ডিবিআর দাও পুলিশে। না, এটা অফ করছে, এটা নষ্ট করছে। অফ করতে 10 মিনিট আগে, 10 মিনিট আগে স্যার, 10 মিনিট আগে, লাইট 10 মিনিট আগে 10 করছে। মিনিট আগে কারেন্ট অফ করা হইছে এবং এখানে রেকর্ড আছে। আমরার কথা হইছে এখানে রেকর্ড আছে, রেকর্ডিং আছে। তাহলে সিসি ক্যামেরা কে লিগা ভাই অন না? আমরা কনস্ট্রাকশন চলে তোমার এখানে হোটেল রুম সিসি ক্যামেরা ম্যান্ডেটরি। তারা কটার সময় আইছে? দেখেন তারা তাকলো না। তারা কটার সময় আইছে? আমি কইছি তারা 100 বার। তারা কটার সময় আইছে? কি থাকলো না? টাইম আছে তো পুরা। টাইম এই টাইমে সিসি ক্যামেরা তো ঠিক আছে তো। এলোমেলো। বিছনা এলোমেলো। টাইম দেব না। আর জুতা ফেলে রাখছে দূরে খালি ভাবে। প্রথম বুকিং করছে। এটা তো আমরা লিগ্যালি আচ্ছা, কে বুকিং? আমার কাছে ফুটেজ আছে তো ভাই, আমি উইদাউট ফুটেজে কথা কইতাছি না তো। ডকুমেন্ট আছে। কারা ফ্রেন্ড হইলে কি তোমারটা ওই রেজিস্ট্রেশন? আচ্ছা, ডকুমেন্ট আছে আর এই টাইমে সিসি ক্যামেরা দেখাও যে টাইমে তারা ইয়া করে এন্ট্রি করছে। দাদা হ্যালো। এটা কোনটা মানে দাদা সারাইছে এখানে আমি না না, আমি একজন সাংবাদিক হিসাবে ধর্মনগরে প্রায়শই আসি এবং উত্তর ত্রিপুরা জেলা আমি প্রতিনিয়ত যাতায়াত করি এবং এই হোটেলে আমি বিভিন্ন সময় থাকি। এই মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক মানে আসা যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই আমার 104 নম্বর রুমে যখন আমি ছিলাম, আমার অপোজিট 2টি রুমে ছেলে মেয়ে মানে সেখানে ছিল। আমাদের প্রশ্ন এলো যে এটা কি ওই রুম নাকি এখানে অন্য কিছু কাজ চলছে। এই রুমে আমরা দেখলাম 15 মিনিটের মধ্যে ছেলে মেয়ে ঢুকে এবং তারপর বের হয়। তো আমার সঙ্গে আরো 2জন সাংবাদিক ছিল, তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে। আমি বলি দরজাটা খুলে দেওয়ার জন্য, এবং আমার দরজা খোলা ছিল। আমরা দেখতে পাই এখান থেকে ছেলে মেয়ে বের হয়। আমরা তখন মানে 3 জন বাইরে আসি। ঠিক সেই মুহূর্তে সিসি ক্যামেরা অফ হয়, লাইট অফ হয়ে যায় এবং তাদের এখান থেকে 2 জন, একটা ছেলে এবং একটা মেয়ে দরজা বন্ধ করে অবস্থায় ছিল। আমাদের প্রশ্ন হলো এই বাবু মশাই কি রেজিস্টার প্রাপ্ত, ওই রেজিস্টার প্রাপ্ত? ওরা আমাদেরকে উল্টো ধমক দিল এবং রীতিমতো দ্বিতীয়বার যে ছেলেটা এখানে ছিল মেয়েটা সহ প্রথমবার নিচে ওরা দৌড়িয়ে পালিয়ে যায়। দ্বিতীয়বার আবার যখন আসে উপরে, তখন আমি বাবু মশাইয়ের মালিক যে ছোট ছেলে ওনার সঙ্গে কথা বলছিলাম আমার এই ফোনে। তো কথা বলতে বলতে ওই ছেলেটা যখন উপরে আসে আমি ওকে দেই ফোনটা যে আপনি কথা বলুন। তখন সে ভেতরে থাকা, আপনি যদি সৎ হন, আপনি যদি রুম বুক করেন, তাহলে আপনি আপনার যে মেয়েটা নিশ্চয়ই তার জুতাগুলি ফেলে দৌড়িয়ে পালাতো না। ওই ছেলেটা আসে এবং সেই জুতাগুলো নেয়, আমার ফোনটা হাতে নেয়, আমি কথা বলছিল, সঙ্গে সঙ্গে ও দৌড়িয়ে পালায়। আমরা পেছন যাই, পাইনি। কিন্তু অবাক করার বিষয় হলো 10 থেকে 15 মিনিট পর আমি যখন বাকি সাংবাদিকদের ফোন করি, আমার ফোন নিচে কাউন্টারের কাছে চলে আসে। হ্যাঁ, এবং সিসি ক্যামেরা যদি অন থাকে তাহলে সমস্ত রেকর্ড, এবং আমি হলফ করে বলতে পারি এই সিসি ক্যামেরা গত 1 ঘন্টায় অফ করা হয়েছিল, কারেন্ট অফ করা হয়েছিল এবং একটা র্যাকেট চলছে ধর্মনগরের উপরে। আমরা বিভিন্ন সময় ধর্মনগরে তার আগে স্পা সেন্টারের নামে এখানে দৈহিক ব্যবসা হতে শুনেছি। আমি আজকে নিজের চোখে দেখলাম, আমার মনে হচ্ছে এবং যে ধরনের ঘটনা এখানে সংগঠিত হয়েছে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আপনি সেখানে মানে আমার অপোজিট রুমে থেকে ছোট ছোট ছেলেমেয়েরা, আপনার ধর্মনগরের ঘরের বউ, ধর্মনগরের কোনো মেয়ে, নিচে রেস্টুরেন্ট, নিচে ভাতের হোটেল, উপরে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমাদের প্রশাসনকে ভাবতে হবে। এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে গ্রেপ্তার করা হোক, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। সাংবাদিকরা প্রয়োজনে এই হোটেলের বিরুদ্ধে কি তাদের ব্যবস্থা থাকার কথা, এবং আমরা যখন প্রশ্ন করি সেখানে আমাদেরকে উত্তর দেওয়া হয় তারা নাকি টিফিন করবার জন্য হোটেল রুম বুক করেছিল। আপনি ভাবুন আমরা কোন জায়গায় আছি। সেখানে ওইও রেজিস্ট্রেশন নেই, আমার যতদূর আমি জানি এই বাবু মশাই হোটেলের ওইও রেজিস্ট্রেশন নেই।
এই বাবু মশাই হোটেলে আমরা যদি দেখি সিসি ক্যামেরা অন থাকছে না, সেটা একটা দুর্বলতা। সেখানে অন্যান্য যে ধরনের নিয়মকানুনগুলো মানা উচিত সেগুলো বিভিন্ন হোটেল মানছে কিনা সেগুলো সরকারকে, প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি যে এগুলো আপনারা সেভাবে দেখুন। এবং আমি অনুরোধ করব ধর্মনগরের প্রশাসনকে এবং ধর্মনগরের বিধায়ককে আজকে রাতের মধ্যে এই বাবু মশাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের থেকে গ্রেফতার করা হোক, ম্যানেজার কিংবা যারা র্যাকেট চালাচ্ছে। উপযুক্ত তদন্ত সহকারে আমরা তার বিচার চাই, না হলে আমরা সংবাদ মাধ্যম হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করব এবং তার বিরুদ্ধে আওয়াজ তুলব। কারণ আমরা একটা সুস্থ সমাজের নাগরিক হিসেবে বিশ্বাস করি, আমরা পরিবার নিয়ে আসতে পারি। সেখানে যদি এই ধরনের দৈহিক বাণিজ্য কিংবা এই ধরনের কুকীর্তিগুলি হয় তাহলে এগুলো মানান না। আমি ধর্মনগর পুলিশ এখানে উপস্থিত আছে, আমি অনুরোধ করব আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। বাইরে সাধারণ মানুষ রয়েছে ধর্মনগরের উপর, এই ধরনের আমরা বাইরে থেকে আসি, বিভিন্ন মানুষ বাইরে থেকে আসে, এই ধরনের ব্যবস্থার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন এবং আজকের যে ঘটনা এখানে বাবু মশাই হোটেলে আপনি কি চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন? আমি না শুধু, আমার সঙ্গে আরো 2-3 জন সাংবাদিক ছিল। আমাদের চাক্ষুষ প্রমাণ, আমরা যদি মিথ্যা বলে থাকি, সিসি ক্যামেরা আছে এখানে লাগানো, কিন্তু আমরা বলছি মাঝখানে 8 ঘন্টা থেকে 45 মিনিট সেই সিসি ক্যামেরা অফ করা হয়েছে, কারেন্ট অফ করা হয়েছে। এখানে একটা বলা যেতে পারে, আমরা দাবি করছি এখানে একটা র্যাকেট চলছে। হয়তো এই র্যাকেট শুধুমাত্র এই হোটেলে না, অন্যান্য অনেক হোটেলে থাকতে পারে। কোন কোন হোটেলে চলছে, কোন কোন স্পা সেন্টারে চলছে, এগুলোর বিরুদ্ধে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন জানে, তাদের ব্যবস্থা নেওয়া উচিত। এবং অবশ্যই এই বাবু মশাইয়ের বিরুদ্ধে আজকের যে ঘটনা, তার বিরুদ্ধে আজকেই প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত। না হলে আমরা যেভাবে আমাদের কলমের শক্তি যেটা আছে সে দিয়ে আমরা আমাদের কাজ করব, বাকিটা প্রশাসন সেখানে চিন্তা করবে। আপনারা সাধারণ মানুষ আছেন ধর্মনগরে, আপনারা বিবেচনা করবেন, কারণ আমরা মাঝে মধ্যে আসি। ধন্যবাদ। আমার নাম কৌশিক অধিকারী, আমি একজন সাংবাদিক এবং কাজের সূত্রে আমি ধর্মনগরে ছিলাম। গতকাল থেকে আমি মাঝে মধ্যেই আসি এবং আজকে যে ঘটনা সেটা আমরা নিজেরা দেখলাম, সেটার বিচার এবং তদন্ত আমরা সুষ্ঠু প্রক্রিয়ায় আমরা চাইছি।